আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান গরিব আজকে আমাদেরকে লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ শ্রমিক ধারা অনুসারে আজকে 27 তারিখ কদরের রাত মোট 5টি। কয়টি? 5টির মধ্যে আজকেরটা সহ 4টি গত হতে চলছে, আর একটা মাত্র বাকি, সেটা হলো 29 তারিখ। তাহলে কদর এটা এমন একটা রাত, প্রায় আমরা দেখি প্রায় জায়গায় শুধু 27 তারিখেরটা আমরা পালন করি, যে আসা নাই। কিন্তু আল্লাহ নবীর কথাটা কি শুধু 27 তারিখ পালন করলে হবে? আল্লাহ নবীর বক্তব্য হলো যে তোমরা রমজানের শেষের দশকে 10 দিন, শেষের দশক মানে এক কথায় শেষের 10 দিন তোমরা কদর তালাশ করো। কি তালাশ করো? কদর। কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত ভাগ্য রজনী। এখানে কিন্তু ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ আছে কদরের রাতে। কারণ কদর 5টি রাত, 21 চলে গেছে, 23 চলে গেছে, 25 চলে গেছে, 27 চলছে, আরেকটা রাত আছে সেটা হলো 29 তারিখ। তাহলে আমরা কিন্তু 27 তারিখ যে এই রাতটা যাপন করি, কদর তো 23 তারিখও যাইতে পারে, 21 তারিখও যাইতে পারে, 25 তারিখও যাইতে পারে। কিন্তু আমরা যেভাবে পালন করি আসলে কতটুকু সত্য কতটুকু কি হবে এটা বলা যায় না। কিন্তু মূলত হলো কদরের নাম, এটা তালাশ করলে হবে কি, কদরে আমরা কি পাবো, কদরের মর্যাদা কেন, আল্লাহ পাক কদরে কি দিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। না জানার কারণে কিন্তু আজকে আমরা অনেক পিছিয়ে। তার বিষয়টা হলো কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদর, এখানে তো সূরা আল্লাহ দিয়েছে, একটা সূরা আল্লাহ পাক নাযিল করছে। তা এই সূরাতে এই রাত সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে যে বিস্তারিত আলোচনা একটা সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, বিভিন্ন আলোচনা আপনারা শুনলেন বিভিন্ন বিষয় সম্পর্কে। আজকে আমি অন্যদিকে যাচ্ছি না, মূলত কদরের রাত সম্পর্কে কিছু কথা বলতে চাই। আলোচনা আমরা শুনে আসতেছি রমজান মাস সম্পর্কে বা বিভিন্ন রমজানের তাৎপর্য সম্পর্কে, তারাবির সালাত সম্পর্কে, সদকাতুল ফিতর সম্পর্কে। আমি বলতে চাই যে লাইলাতুল কদর এই সম্পর্কে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছে। কি নাম বললাম? বলেন কি নাম? কদর। আল কদর। কদর, সূরা কদর। এই সূরাটি কিন্তু আল্লাহ নাযিল করেছে। তা এই সূরাতে আল্লাহ পাক যে কথাগুলো বলেছে তাদের কি মুখস্থ আছে না আপনাদের? সূরাটা আছে তো? তো যাই হোক, আপনারা সকলেই আমার সাথে সমস্যায় পড়বেন, আমার সাথে সকলে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى এই সূরাটি সহজ না কঠিন? সহজ। এই সূরার মোট আয়াত হলো 5টি। কয়টি? কথা বলেন কয়টি? 5টি আয়াত। দেখুন 5টি আয়াতে আল্লাহ কি তথ্য বহুল
কথাগুলো এই সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। তা আমরা যে বললাম এই সূরাটি আমাদের জন্য লাভ হলো না লস হলো? লাভ। এই হাদিসটা জানেন না, শোনেন নাই? কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হয়। বলে সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক 5টা আয়াতে অক্ষর দিয়েছেন 112টি। কত? 112। এই যে আমরা বললাম 112 দিয়া গুণ দেন 10, কতগুলো হয়? কত? 112 1120 1120। তাহলে 1120 নেকি আল্লাহ আমাদের আমলনামায় আল্লাহ পাক দান করেছেন। বলে সুবহানাল্লাহ। তাই এই সূরার ভিতরে দেখেন আল্লাহ পাক কি বলছে কদর সম্পর্কে। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হলো আল্লাহ বলতেছে যে ইন্না নিশ্চয় অবশ্যই আনজালনা আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি, ফি মধ্যে, লাইলা রাতে, কদর কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতে যে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, এখন তো আমরা প্রশ্ন করতে পারি যে আল্লাহ কদরের রাতে কোরআন নাযিল করছেন, ঠিক আছে, কিন্তু কদরটা কোন মাসে? কদরের রাতটা কোন মাসে? এর জবাব কি আল্লাহ দিতে পারবে না? আল্লাহ তো দিয়ে রেখেছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে সূরাতুল বাকারা আয়াত নাম্বার ১৮৫ আল্লাহ বলছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সে মনে করলো যে আমি কোরআনটা নাযিল করেছি কদরের রাতে। এখন আমরা তো বান্দা হয়ে বলতে পারতাম যে আল্লাহ কদরের রাতটা কোন মাসে, কোন মাস? আল্লাহ পাক জবাব দিয়েছেন যে শাহরুর রমাদান আল্লাযী, শাহর মানে মাস, রমাদান রমজান মাস, উনজিলা নাযিল করেছি পবিত্র কোরআনুল কারীম হুদাল লিন-নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য, সঠিক পথের জন্য, সঠিক রাস্তার জন্য আমি পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করেছি। বলেন তারপরে 2 নম্বর আয়াত সূরা কদর আল্লাহ পাক বলতেছেন যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এর অর্থ হলো হে নবী তুমি কি জানো কদরটা কি? কে বলতেছে? আল্লাহ। আল্লাহ নবীকে বলতেছে তুমি কি জানো কদরের নামটা কি? নবী তো জানে না। এখানে কিন্তু প্রশ্নবাচক চিহ্ন আল্লাহ পাক দিয়েছে যে তুমি কি জানো কদরের নামটা কি? আল্লাহ পাক 3 নম্বর আয়াতে জানাচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। আলফি শব্দের অর্থে যেটা দাঁড়ায়, মুফাসসির ইকরাম যারা তাফসীর করেছেন তারা বলেছেন যে এই আয়াতের শব্দ দাঁড়ায় হাজার হাজার মাসের থেকে অতি উত্তম কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থটা আরেকটা কি দাঁড়ায় যে হাজার মাসের থেকে অনেক উত্তম। এর কথা হলো এই রাতটার যে মর্যাদা, এই রাতটা বাদ দিয়ে বাকি যদি আপনি হাজার মাস ইবাদত করেন, ওই মাসে যে আল্লাহ পাক নেকি দান করবে, এই মাসে রমজান মাসে আপনি কদরের রাতে যদি ইবাদত করেন তাহলে কি হবে? ওই মাসগুলোর থেকে হাজার মাসের যদি ইবাদত আপনার থেকেই থাকে, তার থেকে আপনার অনেক গুণ, অনেক বেশি আল্লাহ পাক এই মাসে এই রাতে ইবাদত করলে এই সবগুলো আল্লাহ পাক আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন যে হাজার মাসের থেকেও ইবাদত করার থেকেও অনেক বেশি একটা রাতে ইবাদত করা, অনেক বেশি। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হাদিস সহিহ বুখারী 2014 নম্বর হাদিস,
সহিহ মুসলিম 760 নম্বর হাদিস, মিশকাত 1858 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি রাবী হচ্ছে, এই কথাটা কেন বলতেছি, এই হাদিসটি কেন বলতেছি, এই আয়াতের ব্যাখ্যা হলো হাদিস। এই যে হাজার হাজার মাসের যে ব্যাখ্যাটা আল্লাহ দিলেন, এই ব্যাখ্যাটা আবার আল্লাহর নবী বলতেছে যে এর মর্যাদা কেন বেশি। সহিহ বুখারী, মুসলিম, মিশকাত এই নাম্বারগুলো বললাম, হাদিসগুলো বললাম। এই হাদিসটি রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন এই হাদিসটা যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন যে মান কামা লাইলাতুল কদরি, যদি কোন নারী পুরুষ, মানে যে কেউ, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, এর অর্থ দাঁড়ায় এই মান কামা, যদি কোনো ব্যক্তি ইবাদত করে, কামা দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে কদরের রাতে, মান কামা লাইলা মানে রাতে, কদরের রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, কিভাবে? ঈমানান, বিশ্বাসের সাথে যে আমি ইবাদত করব, আমি রাত জাগবো, আমি নফল ইবাদত করব, আমি জিকির আজকার করব, আমি কোরআন তেলাওয়াত করব, এই যে করার উদ্দেশ্যে যা আমি করতেছি, এটার উদ্দেশ্য হলো আল্লাহর বিশ্বাস। কার বিশ্বাস? আল্লাহর বিশ্বাস। এজন্য আল্লাহ নবী বলতেছেন যে ঈমান, বিশ্বাসের সাথে এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করে, ওয়া হিসাবা, হিসাবের চিন্তায়, হিসাব নিকাশের ভয়ে, বা আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব আল্লাহ নেবে, এই চিন্তা ভিতরে যদি কারো থাকে, ওয়া হিসাবা, হিসাবের ভয়ে যদি কোনো ব্যক্তি এই রাতে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাচ্ছেন হাদিসটা কিন্তু আমরা জানি। আল্লাহ পাক বলাচ্ছেন রাসূলকে, দেখেন ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, কত চমৎকার কথা, গুফিরা লাহু, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেব কেমন? মা তাকাদ্দামা মিন যামবি, যামবু 1 বছর, গ্রামারের ভাষায় যামবু 1 বছর, কিছু গুনাহ। কোন ব্যক্তি যদি গুনাহ করে, এই হাদিসটাতে আল্লাহ রাসূল বলতে পারত যে যামবু, শেষে যামবু শব্দটা ব্যবহার করেন নাই, বহু বছর শব্দ ব্যবহার করেছেন। মা তাকাদ্দামা মিন যামবি, বহু বছর, যে শুধু অল্প তোমাদের একটা দুইটা গুনাহ নয়, তোমাদের জীবনে যত গুনাহ আছে, যত তোমরা গুনাহ করেছো, এই রাতে ইবাদত করার কারণে সব গুনাহ মিন যামবি, সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাসটি বা এই রাতটি এমন একটা রাত, হাজার মাসের থেকে অতি উত্তম। যদি কোন ব্যক্তি আমল করে, হাজার হাজার মাস আমল করলে যা সব হবে, ওই সবটুকু আল্লাহ পাক আমলনামায় যোগ করে। আর এই হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, রাসূল বলতেছেন যে যদি কোন ব্যক্তি ইবাদত করে, তাহলে তার যত সমস্ত জীবনের গুনাহ সব তো মাফ হবে, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাসুম করে, ছোট বাচ্চার মতো মাসুম করে আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন, এর পাশাপাশি জান্নাতের বন্দোবস্ত করবেন। বলে সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে 4 নম্বর আয়াত, কদরের রাতে যারা ইবাদত করবে, এর ফজিলত সম্পর্কে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর অর্থ হলো তানাজ্জাল, আল্লাহ পাক একজন ফেরেশতা অবতীর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ আছে না আপনাদের? কদরের রাতে আল্লাহ পাক এই আয়াতে বলতেছে, সূরা কদর 4 নম্বর আয়াত, যে তানাজ্জালুল মালাইকাতু, আমি
আমি অবতীর্ণ করে দেই মালাইকাতু অনেক ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি একটা ফেরেশতা পাঠায় দিত তাহলে যদি এই আয়াতে আল্লাহ পাক বলতো যে মালাকু একটা ফেরেশতা, কিন্তু একটা ফেরেশতার কথা বলেন নাই, এক বছর আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করেছেন মালাইকাতু, বহু বছর, অনেক ফেরেশতা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, অনেক ফেরেশতার সাথে একজন লিডার আল্লাহ পাঠায় দেন, সেটা হলো ওয়ার রূহু ফিহা, রূহুল আমিন, একটা ফেরেশতার নাম, তার নাম হলো জিবরাইল। এই জিবরাইলকে আল্লাহ পাঠায় দেন, দেওয়ার পরে বিইذনি রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর যে যত সমস্ত নিদর্শন, যত সমস্ত নিয়ামত, যত সমস্ত গুনাহ মাফের ফয়সালা সব ফেরেশতাদের হাতে আল্লাহ দিয়ে দেন যে তোমরা যাও মিন কুল্লি আমর, আমার হুকুমে তোমরা এগুলো ফয়সালা করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পর্যন্ত ফয়সালা করে, কত সময় পর্যন্ত ফয়সালা করে আল্লাহ 5 নম্বর আয়াতে বলতেছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন, আল্লাহ শান্তি বর্ষিত করতেই থাকে, হিয়া হাত্তা, ততক্ষণ পর্যন্ত, মাতলাইল ফজর, ফজর হওয়ার পর্যন্ত আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকে, আল্লাহ পাক নেকি দিতেই থাকে, বান্দা যা চাবে আল্লাহ পাক তাই দিতে বাধ্য। বলে সুবহানাল্লাহ। এই হলো 5টি আয়াত। তাহলে কোন সূরা? সূরা কদর। মুখস্থ আছে আপনাদের? তো এই সূরা তো মুখস্থ আছে যে, কিন্তু আল্লাহ কইছে কি সেটা তো আমরা জানি না। এই যে এতক্ষণ ধরে যা বললাম আল্লাহ তাই বলছে এই আয়াতে, 5টি আয়াতে আল্লাহ এই সমস্ত কথা বললেন কদর সম্পর্কে। তাহলে এই কদরে আমাদেরকে আমল করতে হবে, নফলিয়া আমল, নফল আমল। অনেকে আপনারা তো শুনেছেন, আমাদের পূর্বে এই যে বর্তমান সময়ে আমরা আসি আলেম ওলামা যারা, আমাদের পূর্বে যত আলেম ওলামা গেছে এরা কদরের নামাজও শিখিয়ে দিয়েছে, তাই না? যে কদরের নামাজ তোমরা নিয়ে তো শিখিয়ে দিয়েছে যে নামাজে উসালিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সালাতি লাইলাতুল কদর মুতাওয়াজ্জিহ ইলাহি কাবাতুশ শরীফাতি আমার হবা, কি আছে না? আছে। কিন্তু যাই হোক, এই যে নিয়তগুলা, এই যে নিয়ত, কদরের নিয়ত, শবে বরাতের নিয়ত, মিরাজের নিয়ত, মহরম মাসের ইবাদতের নিয়ত, তারপর রোজার নিয়ত, এই যে নামাজ নিয়ম দিয়ে যত নিয়ত, যখন আমরা প্রথম মাদ্রাসায় বলি কি বল উঠতেছি, বাংলা নামাজ কি বল মানে পড়াচ্ছি বা ইমামতি কি বল শুরু করতেছি, তাকে তো কিছু কিছু ভুল আসিল। এখন তারা প্রশ্ন করে, তুই যে ইমামতি করেছিস তুই নিয়াত জানিস? এত নিয়াত তো জানি না। এখন জহরের নামাজের নিয়াত, আসরের নামাজের নিয়াত বা ফজরের নামাজের নিয়াত, এই নিয়াতগুলো আমাদের মুখস্থ করতে দিন দিয়ে 1 সপ্তাহ চলে গেছে। 1 সপ্তাহ নিয়াত করে মুখস্থ। এমনও এখনো অনেক লোক আছেন নিয়াত দিলে মুখস্থ করেছেন, আছে না? নাই অনেকজন। তা যাই হোক, এখন এমন একটা সময় চলতেছে, এই খামোখা মিথ্যা কথা, উদ্ভট কথা পায় লাভ নাই। এখন অনেক আলেম ওলামা প্রযুক্তির যুগ, সান দেশে নিয়ে যাচ্ছে না, নাই সান দেশে অনেক বড় বড় বিজ্ঞান আলেম ওলামাগুলো তারা ফয়সালা করতেছে। এখন ওই যেন বক্তব্য দিয়ে লাভ নাই, ধরা খাইতে বাচ্চা আমাদেরকে। এখন যদি একটা হাদিস বলে, হাদিস নাম্বারটা কি করেছে গুগলে সার্চ দেশে যে সহিহ বুখারী 2014 নম্বর হাদিস দিয়ে সার্চ দিলে 2014 নম্বর হাদিস কি পার হয়ে আসছে, দেখতেছে হুজুর যে বক্তব্যটা দিল এটা আছে না নাই, এখন এই হাদিস দেখতেছে। এটা অনেক কঠিন। তা যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছি, এই যে নিয়ম, এই যে কদরের নামাজের নিয়ম থেকে এই কথাগুলো বলতেছি, এই যে নিয়ম নামাজ দিয়ে যত নিয়ম, আল্লাহর নামে কসম করে আমি বলতে পারি, যে সময় আজ থেকে 15-20 বছর আগে, 15-20 বছর আগে থেকে এই যে ইমামতি করা শুরু আমরা করছি, ইমামতি করতেছি এখন পর্যন্ত, এই যে নিয়মগুলো মুখস্থ করছি না, এই নিয়মগুলো হাজার মুখস্থ করছি। এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো দলিল নাই, কিচ্ছু নাই। কেন কিচ্ছু নাই? কেন কিচ্ছু নাই? এখন ফয়সালাটা শুনে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে ভাতিজা বা যার যে সম্পর্ক আমরা হই, যে এতদিন যে নিয়ত দিলে পড়ে আসতেছি, এখন তাহলে কেন করে নামাজ পড়বো? নিয়ত দিলে যদি না থাকে
এখন এর জবাব হলো এই, নিয়ত করতে হয় না। শব্দ দুই রকম, করা। নিয়ত করতে হয় না। তাহলে আল্লাহ নবী এবং সাহাবারা, তাবেঈরা, তাবেঈরা, আম্মাই, মুস্তাহিদিন, সালফুসালিহিন, যত ইমাম আছে তারা কিন্তু নামাজ দিয়ে নিয়ত করেন না। তারা নিয়ত করেন না। এখন এই কথাটা আপনারা যা শুনলেন, এখন এই কথাটা যাচাই করবেন। যত মুফতি, মুহাদ্দিস, যত ফকিহ আছে যাচাই করবেন যে এই যে নিয়তগুলো আমরা করি, এই নিয়তগুলো সাহাবারা করছে কিনা, তাবেঈরা করছে কিনা, নবী নিজে করছে কিনা, যার উপরে এই নামাজটা ফরজ হয়েছে এই নিয়ত করছে কিনা। এখন নিয়ত মানে হচ্ছে শোনেন, নিয়ত মানে হলো সম্পর্ক করা। মনে মনে আপনি যেটা কল্পনা করবেন, জল্পনা করবেন, এটাই হচ্ছে সবথেকে বড় নিয়ত। আপনাকে মুখস্থ করতে হবে না যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আলা বারাকাতি সালাতি যুহরি ওয়া লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা আপনার বলার দরকার নাই। রাসূল যেটা করেন নাই সেটা যদি আপনি করেন, সেটা আপনি কি করতে পারবেন? এখন হাদিস আছে যে রাসূল দাঁড়িয়ে রাখছে। এখন আমি যদি বলি যে সেভ করার হাদিস আছে, সেভ রাসূল সাল্লাল্লাহু সেভ করতে, এটা কি আপনি মানবেন? কি যে সেভ করাও হাদিস আছে, সেভ রাসূল সাল্লাল্লাহু করছিল, সাহাবারা করছিল, এটা কি আপনারা মানবেন নাকি? মানবেন না। কেন মানবেন না? এই এতদিন থেকে হাদিস শুনে আসতেছি দাড়ি রাখা সুন্নত, আর আপনি বলতেছেন দাড়ি সেভ করা সুন্নত। এটা কেমন কথা? এটা তো আপনি মানবেন না। তার নিয়ম আছে না নাই এটা আপনি যাচাই করবেন না। নামাজ দিয়ে নিয়ম করে কোন আলেম জিজ্ঞাসা করছেন তো হুজুর নামাজ দিয়ে নিয়ত করি, এটা তো অনেক কঠিন। জোহরের নিয়ত, আসরের নিয়ত, এই প্রত্যেকটা নামাজের নিয়ত, সুন্নতের নিয়ত, জোহরের নিয়ত, মুহররম মাসের ইবাদতের নিয়ত, কদরের রাতের নিয়ত, নামাজের, এগুলো মুখস্থ করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করা হয়, মুখস্থ করতে সমস্যা হয়। তাহলে এখন আমরা কি করবো? কোনদিন মুখস্থ করেন না, কিন্তু বিষয়টা হলো আপনি নিয়ত আপনার করতেই হবে। মানে নিয়ত আপনার করতেই হবে, কিন্তু আপনি নিয়ত ওই আগেই করতে পারবেন না। আপনি নিয়ত করবেন কিভাবে? সাহাবাদের মতো, রাসূলের মতো, তাবেঈদের মতো, তাবেঈদের মতো, আম্মাইয়ের মতো, মুস্তাহিদিনের মতো, ইমামদের মতো। কি হলো? ইমাম সাহেব দাঁড়িয়েছে এশার নামাজ, আপনি মুক্তাদি, আপনি নামাজ পড়েন কিভাবে? আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে এতটুকু কথা বলবেন, ইমামের পিছনে এশা 4 রাকাত ফরজ নামাজ পড়তেছে আল্লাহর হবে। কঠিন নামাজ, নিয়তটা কঠিন তো না, সহজ। এর তখন আপনি 20 বছর, 40 বছর, 30 বছর পর সরাসরি বড় হয়েছে, নামাজ না পড়লে কেমন হয়? আর মসজিদে আসলে যদি আপনার নিয়তকে মুখস্থ করে সারা বছর লাগে, তাহলে কি হইব অবস্থা? কাজে তো তোমরা কইবেন এরা কোন জায়গা আনবে, নিয়ত মুখস্থ করতে কামে যায়, নামাজ হচ্ছে না, নামাজ জায়গা অনেকেই নিয়ত জানে না। এই জন্য নাওয়াইতু দিয়া আমার সোজা কথা শোনেন, আমার সোজা কথা, অনেক মন্তব্য করতে পারে, আলেম ওলামা এখন আছে, আপনারা অনেক মন্তব্য করতে পারেন। সহজ কথা যে নাওয়াইতু দিয়ে যত নিয়ত আছে একটা নিয়ত নবী করেন, আপনি করবেন। এখন সাহাবারা করেন, কোন নিয়ত করছে? জোহরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়তেছে আল্লাহ, এশার নামাজ 4 রাকাত ইমামের পিছনে ফরজ আদায় করতেছে আল্লাহ, কদরের নামাজ 2 রাকাত নফল পড়তেছে আল্লাহ। শেষ। নিয়মটা আপনার হয়ে গেছে। যখন এশার আযান হয়েছে, আপনি বাড়িতে বসে আছেন, এই আযান পড়ে গেছে, এখন মসজিদে যাইতে হবে, ওটাই তো মসজিদে যাইতে হবে। এই নিয়ত মানে সংকল্প। ওই যে সংকল্প করলেন আপনি বাড়িতে, এই নামাজ পড়তে হবে, এটাই হলো করণীয়। এই জন্য এই সহজ কথাগুলো বোঝে না, তাহলে কখন কয় কি সামাদ খুশির বেটা বড়টা এখন কেন অন্য কথা কয় না? এখন সামাদ খুশির বড়টা এখন কেন অন্য কথা কয়, এই যে কথা আমার বাহু কয় না, কিন্তু এখন কয়। আমরা হাদিস কোরআন পড়েই করি যাতে করে সহজ হয়, আমল করতে সহজ হয়। কিন্তু আমরা কি করি? ওই কঠিন বাপ দাদা কি করছে, আরে বাপ দাদা রোজ রোজ গায়ে জানেন ওই হিন্দু গিলা
যেহেতু ডোম ডাওয়াই চাকমা মোড় মাল যা আছে ওইটা অজুহাত বলা যায়। আমাদের বাপদাদার ধর্ম অজুহাত দিয়ে লাভ নাই। আমাদের সামনে আছে কোরআন, আছে হাদিস। এই দুইটা কিতাবের থেকে বড় কিতাব নাই। আপনার কি লাগবে? আপনি কোন সমস্যায় পড়ছেন? যান কোরআনের কাছে যান, হাদিসের কাছে যান, ফায়সালা পাবেন। কোরআন হাদিসের কাছে না যায় ওই কি করি এতদিন খালি করলো তা বাপদাদা যদি ধর্ম মানে তা বাপদাদা দাদাগিরা আমরা দেখছি পাগা এলাছে এর কোটি ব্যাগে দিয়া তো ওইটা এখন বলছেন না কেন স্মরণ আছে। আবার কি হয়েছে? ঘড়ি ছিল না, ঘড়ি ছিল না। তিনটা করছে কি আই একটা সিগন্যাল করে গাড়ি দিছে, গাড়ি দিয়া ছায়াটা কত দূর যায় তারপরে আমল করি মুখের পানি দিয়ে আরাম দেয় কি দেয় না। এখন কি সিগন্যাল মাধ্যমে পেরে এখন ঘড়ি মোবাইল দেখেছেন কেন? কেন দেখেছেন মোবাইলটা? তার মোবাইল বাদ দেওয়া কোনো সিগন্যাল গাড়ি যাচ্ছে সেটা তো গাড়ি দেয় না। যতই দিন যাচ্ছে ক্রমান্বয়ে অনেক সুবিধা আসতেছে আমাদের জন্য। ঘড়ি ছিল না, ঘড়ি আসছে। এই অনেকে দেখা যায় হজ করার জন্য চাইতো পানি পথে, হজ করে জেসিবি চাই আমার ভালো লাগে। এই যে পানি দেওয়া জেসিবি না যায়, এখন তো অনেক সুবিধা। প্লেনে আমরা যাচ্ছি, প্লেনে কত সুবিধা। তাই এই জন্য বাপদাদার ধর্ম বাদ দেন, কোরআন হাদিসের ধর্ম ধরে। যাই হোক, যে কথাটা আমি এতক্ষণ ধরে বললাম, সর্বশেষ আমার কথা কবরের আজকে রাত আপনি কবরের নামাজ ওই বাগদাদারটা বাদ দেন। কোনটা? যে কবরের নামাজ নওয়াইতুল মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর মুতাওয়াজ্জিহ ইলা জিহাতি কামাত শরীফ আল্লাহু আকবার করতে রাকাতে 2 রাকাত করি নিয়ত করতে আছে। কবরের নামাজ মধ্যে না, কবরের নামে কোনো নামাজ নাই। এখন এই যে কইবেন সামনে করে একটা নয়া বলাবেন না, কবরের নামাজ নাই। কি আছে? কবরের রাতে, এটা কবরের রাত, যেটা মহামান্বিত রাত, সম্মানিত রাত, দোয়া কবুল হয়, জিকির আজকার কবুল হয়, সালাত কবুল হয়। এখন আপনি কি করবেন? আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। কি নামাজ? নফল নামাজ। তা নফল নামাজ পড়বেন, কিন্তু কবরের ওই নামাজ নয়। 2 রাকাত করে পড়তে থাকেন সাহারি রাত পর্যন্ত। সাহারি রাত পর্যন্ত 2 রাকাত করে নামাজ পড়তে থাকে, নফল নামাজ, কিন্তু কবরের নামে নামাজ নয়। তাহলে সর্বশেষ কথাটা আমি বলি যে নিয়ত সম্পর্কে যে কথাগুলো বললাম, খারাপ মন্তব্য ছড়াইবেন না। কেন ছড়াইবেন না? কথাটা ভালো করে বোঝেন। মানুষ শোনে একরকম, বাইরে যা প্রচার করে আরেকরকম। কি প্রচার করে একরকম। 1 নম্বর কথা হলো আমার নাওয়াইতুল নিয়াত, রোজার নিয়াত, ইফতারের নিয়াত, তারপরে জোহর নামাজের নিয়াত, শবে বরাতের নামাজের নিয়াত, যত নামাজের নিয়াত নাওয়াইতুল নিয়াত। একটা নিয়াতও নবী করে নাই, সাহাবী করে নাই, তাবী করে নাই। আপনি কোন দলিলে করবেন? ওই নিয়ত করা যায় না। নিয়ত করবেন কি? আচ্ছা বাংলায় বললাম, যেটা বাংলায় বললাম, এইটা হলো নিয়ত, এইটা হলো বড় নিয়ত। এই নিয়মটা আমাদের করতে হবে। এটা সহজ। নামাজগুলো অনেক কঠিন নয়। ইসলামটা খুব কঠিন তা নয়, কঠিন কিন্তু আমরা বানাচ্ছি, কঠিন আমরা তৈরি করছি। হ্যাঁ, এই নিয়ত যদি নাইতে এই নিয়ত তুই করবা নিয়তটা আমরা দেখাচ্ছি। এই নিয়ত দেখা দেয় তো এই বকর হ্যাঁ, এই যে এই যে নয় দল খালি এই নিয়তটা করবা। এই জন্য আমার ছোট ভাই হাফেজ বললো না, ওই স্ফটিক বই বাদ দেন, কথাটা মনে আছে না? এই জন্য ওই তো ওয়াজবাড়ি যখন শুনি যান, বইওয়ালা যদি বই বসে না, কাসাসুল আম্বিয়া, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, 12 সালের ফজিলত, নিয়ামুল কোরআন, এই যে ছোট ছোট বইগুলা আর রমজান আছে, স্টার্ট করি, অর্ডার করি, হয়েছে আতর, সুরমা, টুপি 10 টাকাতে বিড়ি, নামাজ শিক্ষা বই। একটা নামাজ শিক্ষা বই আছে, আতর আছে, টুপি আছে, সুরমা, বিড়ি। তা ওই নামাজ শিক্ষা বই দেখেন, জোহরের নামাজের নিয়ত, আসর নামাজের নিয়ত, ওরা গায়ে লাগাইছে। আমার মতো মুরগি কিনে দেখাইছে। কেন? ওই বই বিক্রি করতে। ওই বই কিনা
ওই বইগুলা ওই বাড়িতে আছে সবাইকে আর ওই বইগুলা পরিবারের নাগাদ হয়েছে যে এখন আইতো প্রতিদিন জহরে হোক আসরতে সময় পায় আর বইটাকে নিয়ে মুখস্থ করেছে কিন্তু আসলে এই নিয়মগুলো হাদিস গ্রন্থগুলো নাই, যে হাদিসের কিতাবগুলো আছে ওগুলো নাই, এগুলো সঠিক বইগুলো লেখছে। এই সঠিক বইগুলো আমাদের সমাজে মিথ্যা প্রচার করে ছড়াচ্ছে। তা যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। তাহলে সকলে বলেন, আমি আপনাদের সামনে যে সূরা থেকে কথা বললাম, সূরাটার নাম কি? না ভাই, কদর। সূরা কদর, লাইলাতুল কদর নয়। কদর, লাইলাতুল কদর মানে এই রাতটার নাম। কিন্তু কোন সূরা? সূরা কদর। তাহলে মোট আয়াত কয়টা? মনে রাখেন কয়টা? মানে তাইলে যখন বেড়েছে বাবার মধ্যে সামাপুজির বেড়া সূরা কদর থাকি বক্তব্য দিয়েছে, মানে অনেক জন থাকে। তাহলে সূরা কদরের আয়াত কয়টা? 5টা। তাহলে এই সূরার অক্ষর কয়টা আছে? 112টা। কয়টা? 112টা। তাহলে ক্রমিক নাম্বার অনুসারে এটা 97 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 97 নাম্বার সূরা। তাহলে এই সূরার ভিতরে আবার কি আছে? ঢালাও অনুবাদ শুরু আমি করে যাব, শেষ আলোচনা শেষ। এই সূরার ভিতরে আল্লাহ পাক শেষ করেছি। আল্লাহ পাক এই সূরার ভিতরে মনে রাখেন, যা মুখস্থ আছে। আল্লাহ বলতেছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। কোন রাতে নাযিল করছে? কদরের রাতে। কদরের রাতে। কদর কোন মাস? রমজান মাস। কোন মাস? রমজান মাস। তারপর 2 নম্বর আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের গুরুত্বটা সম্পর্কে বুঝাতে গিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছে, হে নবী, তুমি কি জানো কদরের রাতটা কি? প্রশ্নবাচক চিহ্ন। তুমি কি জানো? তুমি তো জানে না। তারপরে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার রাসূলকে বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, তুমি তো জানো না এটা কি, আমি বলতেছি শোনো। সেটা হলো, এই রাতটি হলো হাজার হাজার মাসের থেকেও অতি উত্তম। বলে সুবহানাল্লাহ। তারপরে কি? 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই রাতটা তো হাজার মাসের থেকে উত্তম, ঠিক আছে, যারা ইবাদত করবে, যারা আমল করবে, তাদের জন্য কিছু সুবিধা, কিছু সুযোগ আছে। সেটা হলো কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার একদল ফেরেশতা আছে, এর সাথে জিবরাইল সেট করা আছে, বড় ফেরেশতা। এরা ওই সমস্ত বান্দাদেরকে তারা যা চায় তা তারা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে মিন কুল্লি আমর, আল্লাহর নির্দেশে ওই ফেরেশতাগুলো যারা যেটা চায় সেটা তারা লিখতে আছে, তারা দিতেই আছে। ফেরেশতা, তারা ফেরেশতা। এখন এই ফেরেশতারা যে গুণমান করতে আছে, নেকি দিতে আছে, বান্দারা কি চায় সেই জবাবগুলো তারা যে পূরণ করতেছে আল্লাহর নির্দেশে, কত সময় পর্যন্ত এই ফেরেশতাগুলো থাকবে বা আল্লাহ দোয়া কবুল করবে, এই কথা আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বলতেছেন, সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে নেকি, তাদের চাওয়া পাওয়া সবগুলো পূরণ করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই হলো 5টা আয়াত। কয়টা আয়াত? কথা বলেন না, কয়টা? আপনারা কোনটি মনে করছেন না? এই যে কোনটি ঘুষির বন্দর, ওর থেকে নামাজ পড়াই না, বক্তব্য দিয়া আসি, এই যে কথা সময় বক্তব্য দিয়েছে। আজ কিন্তু সারাদিন যে অবস্থা, পানি কিন্তু সারাদিন সারাদিন। তা যাই হোক, বলা শুরু গেছে। দেখেন এই 5টা আয়াত থেকে পানি আনি খন্ডে, 5টা আয়াত থেকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো ভালো না খারাপ? ভালো। তা সূরাটা যেহেতু আমাদের মুখস্থ আছে, এই সূরার অর্থ এতদিন জানি নাই, এতদিন শুনি নাই,
এই অর্থগুলো আমি আপনাদের সামনে বললাম। তা যে রমজান মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, আগামী বছর এই রমজানটা পাবো কিনা কোনো নিশ্চয়তা আছে কি? না। আছে? না। কোনো গ্যারান্টি নেই। দেখেন রমজান মাসে কত লোক চলে গেল, অনেকে আছে রোজা আছে, শুনছেন কি না যাদের হাতে মোবাইল আছে তারা অবশ্যই ভালো করে জানেন। এটা মনে হয় 2-3 দিন, মানে রমজান শুরু হওয়ার 2-3 দিন পরে চতুর্থ তারাবিতে হয়তোবা চতুর্থ তারাবি হবে ঢাকাতে এক মসজিদে ইমাম সাহেব তারাবি পড়াইতে পড়াইতে মারা গেছে। শুনছেন? শোনেন? হ্যাঁ, অনেকে শুনছে। ছিল সারাদিন তারাবি পড়াচ্ছে, হঠাৎ স্টপ করছে, মারা গেছে। তারাবি পড়া বাদ দিয়ে ইমাম সাহেবকে বার করে দিয়ে দেখতেছে মারা গেছে। তা কত লোক দুনিয়া থেকে চলে গেছে, চলে যাচ্ছে, এই আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। এই সঙ্গী আদায় করা সম্ভব? বলেন না। সম্ভব? আমরা তো তাদের কাতারে থাকতে পারতাম, আমরা তো কবে শুয়ে থাকতে পারতাম, আমাদের দেহ থাকতো না, বসে যাইতো, পোকামাকড় খাইতো, শুধু হাত গুলো শুয়ে থাকতো। আমরা এখন পর্যন্ত আছি, আল্লাহর দয়া, আমরা সিয়াম রাখতেছি, তারাবির সালাতগুলো করতেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করা সম্ভব নয়, এজন্য আমরা প্রশংসা আদায় করছি আল্লাহ পাকের। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল করো আমাদের সমস্ত আমলনামা। আমরা এতদিন ধরে যা কিছু আমল করেছি আল্লাহ পাকের কাছে আমরা কামনা করব, আল্লাহ পাক তুমি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের যত আমল আমরা করেছি এই আমলগুলো তুমি কবুল করো। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত কোরআন তেলাওয়াত করেছি, নফলিয়াত আমল করেছি, সবগুলো তুমি কবুল করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের বংশ থেকে অনেকের বাবা মা যারা চলে গেছে, আল্লাহ পবিত্র মাহে রমজান মাসের খাতিরে তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে আমাদের অনেকের আব্বা আম্মা, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ পাক তাদেরকে সেবায় কামিল দান করো। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সর্বশেষ আরেকটা কথা, সেটা হলো এই যে রমজান মাসে যে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, এই মাসটা এত মর্যাদা, এত বরকত, এত ফজিলত, এত তাৎপর্য, এটা হওয়ার একটা কারণ আছে। কয়টা কারণ? একটা কারণ আছে। মনে করেন একটা কোরআনুল কারীমের গিলাফ, মনে করেন কোরআনটা পড়ে থাকতে থাকতে গিলাফটাই ময়লা হয়ে গেছে, আপনার শরীরের উপরে আছে, অথবা খালার উপরে আছে, অথবা তাকের উপরে আছে কোরআনটা। আর আপনার একটা পরনের কাপড়, একটা প্যান্ট বলে, ওই প্যান্টটার দাম 3000 টাকা। কত হাজার টাকা? 3000 টাকা একটা প্যান্টের দাম। আপনি দারোয়ানি স্টেশন থেকে এসে প্যান্টটা খুলে বিছানায় এইভাবে নিক্ষেপ করলেন, দূরে নিক্ষেপ করলেন, করার পরে আপনি নিজের কাজে চলে গেলেন। ওই প্যান্টটার দাম কত? 3000 টাকা। একটা কোরআনের সাথে যে একটা গিলাফ লাগা আছে, ওই গিলাফটার দাম কত হবে? 10 টাকা গজ, 20 টাকা গজ। আর কম দামি কাপড়ের গিলাফ আমরা তৈরি করি না? করি। যেটা দাম কম সেই কাপড়ের আমরা কিন্তু গিলাফ তৈরি করি। কিন্তু দেখেন এই কথাগুলো উদাহরণ আমি কেন দিচ্ছি একটু লক্ষ্য করেন। একটা প্যান্টের কাপড় আপনার কাছে কোনো মূল্য থাকলো না, এত দামি একটা কাপড় আপনি দূরে নিক্ষেপ করলেন। দূরে নিক্ষেপ করার পরে আপনার চোখে পড়লো নিচে কোরআনের গিলাফটা পড়ে আছে। কি আছে? কোরআনের গিলাফটা পড়ে আছে। আপনি এইভাবে নিয়ে চুমু দিচ্ছেন আর বাড়িতে স্ত্রীকে গালি দিচ্ছে, নাই এই কোরআনের গিলাফটা এইখানে কেন? এর কারণটা কি? চুমা দিয়ে আবার সুন্দর করে ওই কাপড়ের ভিতরে ঢুকাই দিয়ে ভালোভাবে পেঁচাই দিয়ে আপনি তাকে রাখলেন, কত সম্মান করলেন।
তা জিনারটার দাম 1 গজ কাপড় 1.5 গজ কাপড় 20 টাকা গজ। তা আপনার কাছে মূল্য কেন? ওই কাপড়টার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আপনি কেন মূল্য দিলেন? মূল্য দেওয়ার কারণটা হলো কোরআন। মূল্য কি? কোরআন। এই কোরআনটার কারণে ওই 20 টাকা গজের কাপড় আপনার কাছে অনেক মূল্যবান। আর 3000 টাকার প্যান্ট আপনি তুলে নিক্ষেপ করলেন, আপনার কাছে কোনো মূল্য থাকলো না। তাহলে ওই 3000 টাকার থেকে 20 টাকা গজের কাপড়ের মূল্য অনেক বেশি হওয়ার মূল কারণ হলো 1 নাম্বার মূলত কোরআন। কি? কোরআন। তারপর দেখেন গরুর মাংস কেজি কত এখন? 700 টাকা, 750 না 700 টাকা, 700 টাকা। এখন দেখা যায় কোনো লোক আমরা আসি গরুর মাংসের দরকার নাই, ঝোল দিয়ে 1 গামলা ভাত খাই, আছে না? আছে। তাহলে 1 গামলা ভাত কেন খাই? ঝোলটার টেস্ট আছে না নাই? ঝোলটার টেস্ট, আর ঝোলটার টেস্ট হল কেন? গরুর গোশতের কারণে। গরুর গোশতের কারণে ঝোলের টেস্ট, শিরার টেস্ট মিষ্টির কারণে। তার কারণ আছে। এই জন্য এই রমজান মাসের এত বরকত, এত ফজিলত, এত সওয়াব, এত তাৎপর্য হওয়ার মূল কারণ হলো মূল কোরআন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 বছর মিলাইতে 6 মাস লাগে। কয় মাস? 12 মাস। 12 মাসের ভিতরে একটা মাস বেশি মর্যাদাপূর্ণ, সেই মাসটার নাম কি? রমজান মাস। বাকি 11 মাসে অতটা মূল্য আছে না? অতটা মূল্য নাই। তাহলে বাকি মাসগুলোর মূল্য নাই অতটা, রমজান মাসের মূল্য। এর কারণ হলো কি? কোরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোন দিনে? ওই যে কদরের বক্তব্য দিলাম আগে, কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই জন্য এই মাসটার মর্যাদা সম্পর্কে একটা হাদিস আছে। কি হাদিস? পবিত্র মাহে রমজান মাস, সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4132। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন, তিনি বলেছেন যে যখন রমজান মাস শুরু হয়, রমজান মাসে যে কোরআন নাযিল হয়েছে, এর যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন, যখন রমজান মাস শুরু হয়, আল্লাহ পাক এই রমজান মাসের কারণে 70,000 জাহান্নামী কয়েদি, কথা বলেন কি? জাহান্নামের কয়েদি, মানে জাহান্নাম পর্যন্ত অবধারিত আর বের হয়ে গেল, মানে ফয়সালা হয়ে গেছে ওই জাহান্নাম। তো আল্লাহ নবী বলতেছেন যে যখন রমজান মাস শুরু হয়, প্রত্যেকটা দিন 70,000 জাহান্নামী কয়েদিকে আল্লাহ পাক বের করে জান্নাতে দাখিল করে। এটা মূল কারণ কি? কোরআন। কোরআন এই মাসে নাযিল হয়েছে, নাযিল হওয়ার কারণে এই মর্যাদা। তারপরে দেখেন সহিহ বুখারী 1800 নম্বর হাদিস। তাহলে মূল কথা হলো 1800 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, ইদা দাখালা আহাদুকুম, ভুল বললাম, ইদা দাখালা শাহরু রমাদান, ইদা যখন, দাখালা আসে, প্রবেশ করে, শাহরু মাস, রমাদান রমজান মাস। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন যে যখন রমজান মাস আসে বা আসতেছে বা এসে গেছে, ফুতিহাত আবওয়াবুস সামা, 1 নম্বর ফুতিহাত পড়া হয়, আবওয়াব দরজা, সামা আসমানের দরজা আল্লাহ পাক রমজান মাস আসতে না আসতেই খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
নাম্বার হলো তারপরে 2 নাম্বার হলো অফুতিহাত আবওয়াবুন নার। 2 নাম্বার লক্ষ্য করেন, 1 নাম্বার হলো আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন, আর 2 নাম্বার হলো অফুতিহাত আবওয়াবুল জান্নাহ। এটা ধরলেন জান্নাত, আল্লাহ পাক 2 নাম্বার হলো জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম? কথা বলে 1 নাম্বার কি? আসমানের দরজা খুলে দেয়। 2 নাম্বার অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়। এইবার 3 নাম্বার ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার। 3 নাম্বার হলো জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার অন্য জায়গায় এসেছে। 4 নাম্বার ওয়াকুল্লিকাত না ভুল বললাম অসুলসিলাতিস শায়াতিন। শয়তানকে আল্লাহ পাক লোহার শিকল দ্বারা বেঁধে রাখে। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসটার যে তাৎপর্য, এটার মূল কারণ হলো কোরআন। কি? কোরআন। কোরআন নাযিল হয়েছে এই মাসে। এই মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে লোহার শিকল দ্বারা বেঁধে রাখে। এখন আপনারা যদি প্রশ্ন করতে পারেন যে রমজান মাস এমনও মানুষ আছে রমজান মাস শয়তানি করে, রোজা না রাখে, তাহলে আল্লাহ যদি শয়তান বাঁধি রাখে তাহলে রমজান মাসে তো এমন লোক আছে সুস্থ আছে, রোজা নাই, শয়তানি করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অনেক কিছু করেছে, ওর কাছে পান খাচ্ছে, গুড় লাগাচ্ছে, তাহলে কাপটা দিলে হাতে দিন খা কি প্রশ্ন আসতে পারে, হাতে দিন খা। তা নবী বলছে লোহার শিকল দ্বারা বেঁধে রাখে রমজান মাস শয়তানকে। রমজান মাসে কোন মাসে এই কাজ করে, তাহলে কারণটা দেখেন। উদাহরণ, আমাদের দেশীয় প্রোডাক্ট বাদ দেয়, বিদেশি প্রোডাক্ট হয়। একটা ঘড়ি, বিদেশের একটা ঘড়ি, এই ঘড়িটা যদিও আমাদের বাংলাদেশের এই ঘড়িটা ব্যাটারি কোন গ্যারান্টি নেই, এমনি গ্যারান্টি নেই 6 মাস। দেখা যাচ্ছে 1 মাস হতে নাই হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 3টার সময় বন্ধ হয়ে আছে, নাই আমার চলেছে মাঝে নাই আমার বন্ধ, মানে মাথা খারাপ। এখন বিদেশের কিছু ঘড়ি আছে, একবার এইভাবে ছুটি দেন দিয়ে চালু করে দিবেন 6 মাস, মানে ব্যাটারিটা লাগালে চাবি দিলেন 6 মাস, 6 মাসে একদিনও এবার বাদ হবে না। 6 মাস পর আবার ব্যাটারি শেষ করতে হবে, ব্যাটারি পাল্টাতে হবে। তাহলে দেখেন যে একটা ব্যাটারি লাগার পরে চাবি দিলে 6 মাস চলতেছে, 6 মাস পর আবার পাল্টা একটা অবস্থা তৈরি হয়। ঠিক তেমনি শয়তান কিন্তু এই মানব জাতিকে ওইরকম ব্যাটারি নামক চাবি দিয়ে দেয়। চাবি দেয় কেমন চাবি দেয়? রমজান মাসের আগের মাস শাবান মাস, শাবান মাসে দেখা গেছে যে একটা লোক শয়তান ফলো করছে যে এই বেটা 3 মাস হলে ছাড়ি না, 3 মাস ছাড়ি না। ওই লোক যদি 3 মাস যদি শয়তান না ছাড়ে, শাবান মাসের পরের মাস রমজান মাস, রমজান মাসে রোজা দিতে হবে, হয়তো রমজান মাসে রোজা নাই, কেন নাই? ওই শয়তান চাবি দিয়ে দিচ্ছে, ওই ভালো হইবে না, কেন আমার নিয়ম খারাপ ছিল, আরো আচ্ছা নিয়ম পাকা ছিল যে যা হয় হোক, জান থাকে খাবার যায় যা, রমজান মাস আসলে রোজা দেইবে। এই ইমানি শক্তি, যেখানে ইমানি শক্তি থাকবে সেখানে শয়তান আসতে পারে। আচ্ছা ইমান দুর্বল, ওর কাছে বেশি শয়তান থাকে। এই এত বড় দিনতে 14 ঘন্টা 15 ঘন্টা সারাদিন ক্যাম্প করে থাকি, এই যে কিয়ামতের প্রতিদিন এখন সেহরি খাসুন, এলাও সূর্য না ডোবে, এলাও মাগরিব আযান না দেয়, 14-15 ঘন্টা না খেয়ে থাকা যায় নাকি? এইরকম দুর্বল ইমান হলে
শয়তান আর পথ ছাড়বে না। ঠিক তেমনি ওই সমস্ত দুর্বল ইমানদারদেরকে ইমাম সালিমানি দিছে 3 মাস আমার শয়তান যাইবে না। রমজান মাস যত কোরআন ধুইয়া ওয়াজ করে, কোরআন ধুইয়া কোরআন ওই ভালো হইবে না, ওই ভালো হইবে না। আর যারা প্রকৃত ইমানদার ওই সাবিও দিবার দরকার নাই, সুযোগ নাই শয়তানের। ওই এমনিতে আগে নিয়োগ করছে যে জীবন যায় যা থাকে থাক, রমজান মাস আসলে রোজা দেবই দেব, কোনো মান না। কয়টা রোজা আছে তখন প্রশ্ন করে, কয়টা রোজা আছে বিনামাজিগুলা বেরোজগারগুলা বেশি প্রশ্ন করে, কয়টা রোজা আছে, রোজা তো আছে, রোজা তো কয়টা আছে মনে নেই। এটা হয়তো ওই নিয়ত করছে রোজা দেবার সারিক না, হয়তো রোজা হিসাব আর করিবে না। আর রোজা হিসাব কায় করে, আর রোজা হিসাব কায় করে ওই যায় পান খাইছে, সিগারেট খাইছে, চুপ করে ঘটলো পাতা খাই দিছে, পাতা পাথরের মতো ভিতর খোয়াইছে, এটা সুন্দরভাবে খাইছে। কাছে তো হিসাব করে এই মাথা এলাও যায় না রে, কয়টা জীবন 14টা, জীবন 27টা, প্রত্যেক শেষ হবে। আর প্রকাশ্যে খাবার পাচ্ছে না, দুর্বল ইমানদার শয়তান আর পথ ছাড়ছে না। তা যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে রমজান মাস, এই যে রমজান মাস যারা রোজা নাই, ওই যে হাদিসটাতে আল্লাহ নবী বলছে ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক লোহার শিকল দ্বারা বেঁধে রাখে। কেন? যারা প্রকৃত ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী 213 নম্বর হাদিস। আল্লাহ নবী বলতেছে মান সামা, যে কেউ নারী হোক পুরুষ হোক যদি রোজা রাখে, ঈমানান বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান হিসাব নিকাশের সাথে, গুফিরা লাহু আমি ক্ষমা করে দেব, মা তাকাদ্দামা মিন যামবি জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা রোজা রাখার কারণে আমি ক্ষমা করতে পারবো। এখন রমজান মাসে যেহেতু এই যে নিয়ত করছে ইমানদার ব্যক্তিরা, এই জন্য তাদের হেফাজত করার জন্য, তাদেরকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখে। বলেন সুবহানাল্লাহ। যাতে করে আমার প্রকৃত ইমানদারদের ডিস্টার্ব না করতে পারে, ডিস্টার্ব যেন করতে না হয়। এই জন্য হাদিস মিথ্যা নয়, হাদিস সত্য, কিন্তু বুঝতে আমাদের হেলবে, আমরা হাদিস বুঝি না। তাহলে শয়তান ধরে তাদেরকে যারা দুর্বল ইমানদার, যারা পাকা ইমানদার, রমজান মাস আসলে নামাজ পড়ে এবার ইবাদত করবে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন এর মূল কারণ হলো আল্লাহ তো কোরআন নাযিল করছে। কি নাযিল করছে? কোরআন নাযিল করছে। কোরআন যে আল্লাহ নাযিল করলো, কেন নাযিল করছে? কেন? কোরআন তো হাতওয়ালা নাযিল করে নাই। এখন যদি আপনি এই যে হাজির করতে যান, কোনো কাম কাজ নাই, কোনো দরকার নাই, হাজির করতে আসেন কেন? চা খাইবেন, বিল্ডিং মারিবেন, 100 সাথে দেখা করিবেন, দেখা না করলে কেমন হয়? বাড়িতে বসে থেকে মনে আছে না নাই? একটা চা খাওয়া যাচ্ছে বা যে কোনো প্রয়োজন ছাড়ার জন্য যাচ্ছে, যে কোনো প্রয়োজন ছাড়ার জন্য তো যাচ্ছে, প্রয়োজন ছাড়া আপনি বাজারও যান না, প্রয়োজন ছাড়া আজ এই মসজিদও আসতেন না। কেন আসছেন? আজকে কদরের রাত, আপনি নামাজি, আপনি মুসলমান, আপনি আসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে, আল্লাহ দোয়া কবুল করবে, এই আশা নিয়ে আমরা আজকে আসছি। উদ্দেশ্য হলো আমাদের জীবনের পুরো মাপ আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না। যেহেতু আমাদের বেলায় আমরা হিসাব ঠিক করে খুঁজি যে কোনো উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাম করি না, তাহলে আল্লাহ যে কোরআনটা রমজান মাসে পাঠাইলো, এতক্ষণ করে রমজান সম্পর্কে এত বক্তব্য দিলাম, ফজিলতের কথা বললাম, কিন্তু এত ফজিলতের কথা আল্লাহ বললো, তাহলে কোরআনটা যে আল্লাহ নাযিল করলো রমজান মাসে, এরই কারণ নাই? আছে না নাই? আছে। তাহলে কারণটা কি? সূরা বাকারা আয়াত নম্বর 185 অর্ধেক অংশ আল্লাহ বলছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো কি? আল্লাহ বলতেছে আমি যে রমজান মাসে কোরআনটা নাযিল করলাম, এর মূল উদ্দেশ্য হলো হুদাল লিন-নাস, হুদা
মানে পথ, সঠিক রাস্তা, সঠিক পথ লিন্নাস, সকল মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আমি দিলাম তাদেরকে, এই কোরআনটাই সত্য মিথ্যার পার্থক্য এই কোরআন দিয়া তারা করবে। যদি কোনো প্রয়োজন পড়ে, বিপদে পড়েছে, কোরআনের কাছে আসে। যে কোনো সমস্যা হয়ে গেছে, কোরআনের কাছে যায়। এখন কোনো সমস্যা পড়লে চেয়ারম্যান মেম্বারের কাছে যায় না? যায় না? না যায়? যায়। মেম্বারের কাছে যায়, মেম্বার সাহেব সমস্যায় বসি, বেটা কথা শোনে না, এইরকম দ্বন্দ্ব কাজিয়া, বিচার ফাইসলা করে দেন তো। আমরা বলি না? বলি। এখন আল্লাহ কোরআনটা নাযিল করছে কেন? সংসারে গন্ডগোল হয়েছে, কোরআনের কাছে যান, যান কোরআন সমাধান দিবে। আপনি কোন সমস্যায় পড়েছেন, আপনি কোরআনের কাছে যান, কোরআনের কাছে গেলেই আল্লাহ সমাধান দিবেন। এজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনটা নাযিল করলাম কেন? মূল উদ্দেশ্য হলো যে তোমরা এই কোরআন থেকে সত্য মিথ্যা সঠিক ভুল এই পথ রাস্তা তোমরা খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। খুঁজে পাবে। আর যদি তোমরা কোরআনের কাছে না আসো, সঠিক রাস্তা তোমরা খুঁজে পাবে না। এই জন্য তো বহু দল, বহু ফেরকা, এর কাছে কোন রাস্তায় ডাকাইছে, কারো কাছে এই কান্না ঢুলে গিয়ে নাকি জিকির করলে জান্নাত দিবে। আসে না? নামাজের দরকার নাই, ওর কোনো কিছুর দরকার নাই। ওই বেটাদের আমার রমজান মাসে রোজাও নাই, পয়সা আমাদের রোজাও দরকার নাই, আমার কি নামাজেরও দরকার নাই। নামাজ রোজা বা আমরা জিকির করবো, গাড়িতে জল লাগছে, গাঁজা ভাঙ সব আছে, জিকির করতেছি নারী পুরুষ একসাথে, আমরাই জান্নাত। এখন সাধারণ কিছু আম মূর্খ লোক আছে না, কয় কি যাই কোন ভীতি, এক মূর্তি এই যে কথা বলছে, আর এক মূর্তি এই যে কথা বলছে, কোন ভীতি যায়, কোন দল করি আমরা, বিপদে পড়ে গেছি। এখন এর জবাবটা না শোনেন। এর জবাব হলো এই, হাজির মধ্যে যান, বাইরেও যে জিনিস যান, একটা দোকান, দুইটা, তিনটা, চার পাঁচটা মনে হয় দোকান আছে, 3-4টে দোকান, তা বাইরেও তো 3টে দোকানতে আছে। কিন্তু ওরা বলতে আমি বাইরেও টিকেছেন করি, চলে না, না চলে। আবার থুইয়া গিয়ে পয়সা দাম কত রে? 40 টাকা। পয়সাটা বাসিয়ে বলে না, আমার ওই থেকে কি চাইছেন রাস্তার কোন পাশে দোকানে, ওই যে জায়গায় মেলে না। আমার কি চাইছেন ওই ওই মানে বড় ওই পাশে এটা চলে টাকা, ওই যে বিজনেস। তাহলে দেখেন বাইরেও কিনি যদি 3টে দোকান ঘুরি, 4 নম্বর দোকান যে কিনি পান, ইসলামটা ধর্মটা 5টা বলে যদি 5টা বক্তব্য দেয়, দেন 5টার মধ্যে আমি কি যাচাই করতে পারি না? আমার কি জ্ঞান নাই কোনটা সঠিক কথা, কোনটা ভুল কথা, কোনটা ভালো? আমি তো নিজেই বলতে পারবো, যেটা ভালো আমার মনে মাথায় মস্তিষ্কে যেটা হবে সেটাই ধরে, যেটা হবে না সেটা ধরবো না। কিন্তু 5টা মুরগি বক্তব্য দিল, 5টার তো আদর্শ দেখতে হবে আমার, যে 5টার আদর্শ কি, আমার আদর্শ কি, অমুকের আদর্শ কি, আমার তো দেখতে হবে। পরিবারের অবস্থা কি, তারপরে তার নিজের আদর্শ কি, চলন ফিরন কি দেখতে হবে। তারপরে তার আদর্শটা গ্রহণ করতে হবে, তার কাছ থেকে কোরআন হাদিস গ্রহণ করতে হবে। আমরা যদি ঢালাভাবে কই যাই কোন ভীতি। এখন তারপরে ঈদের মার্কেট আসছে, যদি আপনি একটা শার্ট কিনিস যান, পাঞ্জাবি কিনিস যান, কয়েকটা দোকান থেকে ঘুরেছেন, দেখেছেন, দাম করেছেন, হিসাব দিয়া এত ডলেছেন, রং দিবে না নাম দিবে, এত যাচাই বাছাই, ইসলামটা মানিতে এত কথা কিছু। তা এই জন্য সর্বশেষ আমার বিরুদ্ধ হয়েছে নাকি? না না ঠিক আছে, বিরুদ্ধ হয়েছে মানে সমস্যা নাই। যাই হোক, ইসলামটা আমাদের জন্য সহজ। এই জন্য আমরা কোন সমস্যা যদি করি তাহলে আমরা আসবো কোরআনের কাছে। কার কাছে আসবো? কোরআনের কাছে। কোরআনের কাছে যে আমরা আসবো, সমাধান পাবো কিনা এর দলিল কোরআন আছে না নাই? বলে আছে। তিনি আছে কোথায়? দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন
ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলছে দেখেন ওয়ালাকাদ দরাবনা লিন্নাস, হে মানব সকল, ওয়ালাকাদ অবশ্যই, দরাবনা লিন্নাস যদি কোনো মানুষ সমস্যায় পড়ে যায়, কোনো ভেজালে পড়ে, যদি কোনো দ্বন্দ্বে পড়ে, কোনো ঝগড়া ফাসাদে পড়ে, দরাবনা লিন্নাস মিন কুল্লি প্রত্যেকটা বিষয়ে মাথালি উদাহরণ হিসাবে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে দিয়েছি, কোনো সমস্যা নাই, আসেন কোরআন যাচাই করেন, সার্চ করেন, কোরআনের কাছে আসেন, সঠিক পথ পাবেন। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এই কথাগুলো যে বলছেন যে আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি, মূল কারণ হলো যারা পথহারা মানুষ, যারা পথ ভোলা মানুষ, হুদাল লিন্নাস তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই পথে আসলেই কোনটা সঠিক কোনটা ভুল এই রাস্তাটা তারা খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে রমজান মাসটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আল্লাহর কাছে